তো বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের চ্যানেলে ডব্লিউবি এক্সাম সলাতে। ভিডিওটা হয়েছে যে ডিফাইনিং মেমোরিজ বা ডিফাইনিং মোমেন্টস যেটা ইন্ডিয়ান মিলিটারি অপারেশনসগুলো হয়েছে ইন্ডিয়াতে, সেগুলো আমরা আজকে দেখব। আচ্ছা, এগুলো অপারেশনস খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। প্লাস রিসেন্ট কিছু ইনফরমেশন হয়েছে, যেরকম ইন্ডিয়া মায়ানমারকে আর্থকোয়েকে হেল্প করতে গেছে, সেখানে কিছু নাম হয়। আফগানিস্তানকে লোকগুলোকে বের করে নিয়ে গিয়ে আফগানিস্তান থেকে, সেটারও কিছু নাম হয়। ইউক্রেনে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন ইন্ডিয়ান স্টুডেন্টসকে রেস্কিউ করে আনা হয়, তারও কিছু নাম হয়। তো সেই অপারেশনগুলো আমরা দেখতে হবে যে সেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। পাশাপাশি যেগুলো মুভমেন্ট ইন টার্মস অফ ওয়ার্বস অর অপারেশন যেগুলো হয়েছে সেগুলো আমরা চেক করব, ঠিক? আচ্ছা, তো চলো এবার দেখে নিই যে কি কি হয়েছিল অপারেশন, সমস্তগুলো দেখব। প্রথম অপারেশন দিয়ে শুরু করছি আমরা, অপারেশন বিজয় দিয়ে। কি অপারেশন বিজয়? 1961। এই যে অপারেশন বিজয় 1961 হয়েছে, সেটা হয়েছিল বেসিক্যালি গোয়াকে নিয়ে। ঘটনা কি হয়? তো দেখো, সবচেয়ে প্রথম যদি ভারতের মধ্যে কোনো ইউরোপিয়ান পাওয়ার এসছে, সেটা 1498-এ পর্তুগিজ এসছে। কে এসছে? পর্তুগাল। আর যদি সবচেয়ে লাস্টে কেউ গেছে তো সেটাও পর্তুগালই গেছে। গোয়াতে বসেছিল, এরা যেতে চায় না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে 100+ ইয়ার্স রুলকে শেষ করা হয় বাই দ্য অপারেশন বিজয়, যেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স বের করে আমরা একটা নতুন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত প্রদেশ দেখতে পাই, সেটার নাম হলো গোয়া। তো গোয়া লিবারেশন হলো। তখন গোয়া ইউনিয়ন টেরিটরি ছিল, পরে গোয়া অ্যাজ এ স্টেট হয়ে গেছে। আমার প্রশ্ন তোমাদের জন্য, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই উত্তর করো যে কোন ইয়ারে, ইন হুইচ ইয়ার গোয়া বিকেম এ স্টেট? রাজ্য কোন সালে হয়েছে, ফুল ফ্লেজ স্টেট নাকি ইউনিয়ন টেরিটরি? নেক্সট এসছে অপারেশন ট্রাইডেন্ট। অপারেশন ট্রাইডেন্ট কি ছিল? এইটা বেসিক্যালি একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল পাকিস্তান নেভির উপরে। অন 4th of December পাকিস্তানের কাছে রয়েছে দারুণ দারুণ সাবমেরিন, ব্যাটেলশিপ ফ্রম আমেরিকা। আমেরিকা সবসময় পাকিস্তানকে হেল্প করে। আর ভারতের কাছে তো নিজের জিনিস যা ছিল, সঙ্গে রাশিয়া হেল্প করেছিল। সেই মুভি দেখবে একটা, গাজি অ্যাটাক, ওই সময়ের মুভি, ওটা বেস্ট অন দ্য ওয়ার, বাংলাদেশ লিবারেশন ওয়ার। সেইটানে কি হয়েছে যে ইন্ডিয়ান নেভি হঠাৎ করে পাকিস্তানের করাচি পোর্টকে অ্যাটাক করে দেয়। এখানে পাকিস্তান করাচি পোর্ট অ্যাটাক করা হয়। আর যখন অ্যাটাক করা হয়, ওদের বিভিন্ন ডেস্ট্রয়ার শিপ, ফুয়েল, সাঙ্ক শিপ, মানে সবকে জলের মধ্যে ভেসে গেছে, শেষ করে দিয়েছে। এটা কি করেছে? নেভি, ইন্ডিয়ান নেভি করেছে। ওই জন্য পাকিস্তান ইন্ডিয়ান নেভিকে নিয়ে প্রচুর ভয়। এবারে যখন ইন্ডিয়ান নেভি ব্লকেড ক্রিয়েট করে, তো পাকিস্তান ভয় পেয়ে গেছিল যে এরা মারবে আমাকে। তাই আমরা 4th December এভরি ইয়ার নেভি ডে হিসাবে পালন করি। অন 4th December এভরি ইয়ার নেভি ডে হিসাবে পালন করি। অপারেশন ট্রাইডেন্ট 1971। অপারেশন মেঘদূত হয়েছে কোথায়? পাকিস্তান। দেখো, পিওর ট্রেটার, একটা পিওর ট্রেটার বলতে গেলে ধোঁকাবাজ, ডাইরেক্ট কোনোদিন মুখামুখি যুদ্ধ করতে পারে না, ও প্রক্সি ওয়ার করে। তো দেখা যায় যে সিয়াচিন একটা জায়গা রয়েছে আমাদের কাশ্মীরের মধ্যে, হাইয়েস্ট ব্যাটলফিল্ড বলা হয়, যেখানে নাকি বলা হয় যে যুদ্ধ থেকে কম আর টেম্পারেচার থেকে বেশি সেনাবাহিনী মরে। তার কারণটা হয় যে টেম্পারেচার -54°C, -50°C, এত লো টেম্পারেচারে ইন্ডিয়াতে ওইখানে সেনাবাহিনী থাকে। আইটিবিপিরা বেসিক্যালি থাকে ওইখানে, ইন্ডো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। আচ্ছা, এখানে কি হয় যে পাকিস্তান হুট করে দেখা যায় সিয়াচিনে এসে বসে গেছে। এর ফলে কি হয়, পাকিস্তানের কাছে দেখো, অত ঠান্ডা জায়গায় সার্ভাইভ করতে গেলে আমাদের ইকুইপমেন্টস, ইউনিফর্ম সবকিছু ভালো হতে হবে। পাকিস্তানের কাছে ইউএস মেড, ইউকে মেড ইউনিফর্ম ছিল। ইন্ডিয়া এখানে ওরকম কিছু ছিল না। তাও কিন্তু ইন্ডিয়া এই এক্সট্রিম কন্ডিশনে গিয়ে ওদেরকে ওইখান থেকে বের করে ওই জায়গাটাকে অকুপাই করে। যদি সিয়াচিন আমাদের কাছে না থাকতো, তো আকসাই চীন থেকে, কাশ্মীরের আকসাই চীন থেকে পাকিস্তান যেতে সোজা রাস্তা হয়ে যেত, যেটা নাকি এখন ঘুরে যায় ওরা, ওটা সোজা হয়ে যেত, ইন্ডিয়া অকুপাই করলো। এখানে ইন্ডিয়া নিজের লেজার গাইডেড ওয়েপন্স ইউজ করেছিল, লেজার ওয়েপন, কালি নাম হয়, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনোদিন এটাকে অন রেকর্ড অ্যাকসেপ্ট করে না, কিন্তু ইউজ হয়েছিল। ইনফ্যাক্ট পাকিস্তানিদেরকে মেরে, মানে ওদেরকে আগে থেকে দেখে আমরা মেরে, ওদের মানে ওদের ক্লথস, আমরা ওদের ইউনিফর্ম ইউজ করে আমাদের সেনাবাহিনী ফাইট করেছিল, ভাবো। সেটাকে বলা হয় অপারেশন মেঘদূত। নেক্সট এসে গেছি অপারেশন ব্লু স্টার। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হয়। খুব নাম শুনো, খালিস্তানিদের। তো খালিস্তানিরা কি করে তখন, যে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির, এর ভেতরে ঢুকে যায়। যেই গোল্ডেন টেম্পল নাকি বানিয়েছিল 5th শিখ গুরু, কমপ্লিট করেছিল 5th শিখ গুরু, নাম ছিল অর্জুন দেব বা অর্জুন দেব বলা হয়। সেইটাকে গোল্ড প্লেটিং করেছিল মহারাজা রঞ্জিত সিং। আর এর মধ্যে খালিস্তানি উগ্রপন্থী বা আতঙ্কবাদীরা ঢুকে যায়, ঢুকে ওইখানে বসে যায়। এইবার
এটাকে অপারেশন লঞ্চ করা হয়, যেটার নাম ছিল অপারেশন ব্লু স্টার। কি নাম ছিল? অপারেশন ব্লু স্টার এখানে লঞ্চ করা হয় ইন দ্য ইয়ার 1984। গোল্ডেন টেম্পল সেজ, এখানে আমাদের এই মুহূর্তে দেশের প্রেজেন্ট এনএসএ নাম হলো অজিত ডোভাল। ইনি একটা রিক্সা চালক হয়ে ভেতরে ঢুকে ওদের ব্রেন ওয়াশ করা শুরু করেছিলেন। আর ব্রেন ওয়াশ এমন ব্রেন ওয়াশ করেছিলেন যে ম্যাক্সিমাম যারা ছিল হয়তো সারেন্ডার করে দিয়েছে বা কিছুজন তো পয়জন খেয়ে মরে গেল। আর তারপরে আমরা গোল্ডেন টেম্পলকে এখানে সিগনিফিক্যান্ট ক্যাজুয়ালিটি হয়েছিল আমরা ফ্রি করতে পারি। এখানে নাম যে ছিল ভিন্দ্রানাওয়ালে, টার্গেটেড দ্য অপারেশন এমড এট মিলিটেন্ট লিডার। ওকে একজন খালিস্তানি লিডার ছিল, টার্গেট করে। ওদের বক্তব্য ছিল যে খালিস্তান বলে একটা কান্ট্রি তৈরি করে, তো পাঞ্জাব পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানকে ধরে। এটার জন্য অপারেশন ব্লু স্টার লঞ্চ। নেক্সট অপারেশন পবন, যেখানে বহু ভারতের সেনাবাহিনী মারা যায়, সেটা বেসিক্যালি ছিল এলটিটিই, একটা অর্গানাইজেশন ছিল তোমার শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কার মধ্যে তামিল আর বুদ্ধিস্ট যারা ওইখানে রয়েছে ওদের মধ্যে একটা ঝামেলা হয়, তো এখানে ওরা জোর করে মারছিল। তারপরে কি হয় যে এখানে দেখো এলটিটি ইন্ডিয়া লঙ্কা অ্যাকর্ডও হয়েছিল। মিশন কনক্লুশন এন্ড হয়েছে 1990 সালে। দেখো গুরিলা ট্যাকটিক্সের মাধ্যমে ওদেরকে আমরা এই যে অপারেশন পবনের যারা যারা হেড, মানে আমাদের শের বলতে পারো কিংবা বলতে পারো যে যারা বলিদান দিয়েছে আমাদের দেশের জন্য, সেটা শ্রীলঙ্কার জন্য বেসিক্যালি, যেখানে 1200 মতন সেনাবাহিনী মারা গেছে অপারেশন পবন রিলেটেড টু এলটিটিই উগ্রপন্থীকে বের করার জন্য। তার ফলে তো দেখেছো রাজীব গান্ধীকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তো সেটা ছিল। অপারেশন ক্যাকটাস কি ছিল ভাই? মালদ্বীপ যে আজকে ইন্ডিয়ার সাথে ঝামেলা করতে চলছিল ওই রাষ্ট্রপতি মুজিজু, তো মালদ্বীপসে একবার কি হয় যে আর্মি কন্ট্রোল নিয়ে নেয়, কুপ হয়ে যায়। কু বলা হয় এটাকে, অ্যাকচুয়ালি কু, মিলিটারি কু বলা হয়। সেখানে মিলিটারি পাওয়ারে চলে আসে, তার ফলে ইন্ডিয়া এখান থেকে নিজের ফোর্স পাঠায়, আর ফোর্স পাঠায় ওদেরকে, ফোর্স পাঠিয়ে ওদেরকে ফ্রি করায়। এই দেখো এটাকে বলা হয় আমাদের অপারেশন ক্যাকটাস, যেখান থেকে মালদ্বীপসকে বাঁচানো হয় ফ্রম মিলিটারি রুল। ভাবো ইন্ডিয়া শুধু নিজের জন্য না, বাকিদের দেশের জন্য লড়েছে। অপারেশন বিজয়, যেটাকে আমরা বলি কার্গিল ওয়ার, 1999 যখন দেখবে সিনারিও চেঞ্জ হতো, হাইটে থাকি তো সেনা বা সেনাবাহিনী আস্তে আস্তে যখন ঠান্ডা শীত হয় তখন নিচে নেমে যায়, আবার আস্তে আস্তে উপরে যাবে। সেই ফলে কি হয় দেখা যায় যে যখন এখান থেকে লোকাল কাশ্মীরিরা উপরে পাহাড়ে নিজের শিপকে, গোটকে বা গরুকে নিয়ে গেছে উপরে, তো দেখতে পাচ্ছে যে এখানে কেউ এসে বসে আছে পাকিস্তানের ইউনিফর্মে, এরা ছিল টেররিস্ট। এই খবরটা ওরা দিল, ততক্ষণে পাকিস্তান ম্যাক্সিমাম পার্ট অফ কার্গিল হিল ক্যাপচার করে নিয়েছে। সেখানে তোমরা একটা মুভি দেখো শেরশাহ সিদ্ধার্থ মালহোত্রার মুভি যে দেখেছো তোমরা, তো সেটার জন্যই। তো তার ফলে কি হয় যে পাকিস্তান জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ইনফিল্ট্রেট করে দিয়েছে। আমি বলেছি পাকিস্তানি পিওর ট্রেটার, ধোকাবাজ, ধোকা দিতে ভালোবাসে ও। মুখামুখি জানে যে আমি ইন্ডিয়ার সাথে পারবো না, তো বসে যায়। ইন্ডিয়া আর্মি আস্তে 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 অফেন্সিভ ওয়েতে ক্যাপচার করে নেয়। এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স সাপোর্ট পেয়েছিল, কিন্তু তখন মানে একটু ডিলে হয়েছিল, নাহলে তাড়াতাড়ি মেরে দিতাম পাকিস্তানকে। আর সে যে ইন্ডিয়ান এয়ারফোর্স যে অপারেশনটা লঞ্চ করেছিল তার নাম কিন্তু সফেদ সাগর ছিল। এখানে অপারেশন বিজয় ছিল অ্যাজ এ হোল, আর ইন্ডিয়ান ওশান মানে ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা করেছে সেটা অপারেশন সফেদ সাগর ছিল। কার্গিল দিবস আমরা এভরি 26 জুলাই, এই জুলাই আসছে, সেলিব্রেট করি অপারেশন বিজয় ফর কার্গিল। নেক্সট এসছে অপারেশন পরাক্রম। অপারেশন পরাক্রম লঞ্চ হয়েছে 2001 আর 2002 এর মধ্যে। এমড এট স্টপিং ক্রস বর্ডার টেররিজম, এটা খুব বেশি হতো। তাই দেখো ওয়েস্টার্ন বর্ডারে ক্রস বর্ডার টেররিজম, মানে টেররিজম বলতে গেলে বর্ডারগুলো খুবই, আমাদের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটা খুবই ইনফিল্ট্রেশন হয়, নালার ভেতর দিয়ে ঢুকে যায়, যেখান থেকে ঢুকে যায়। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে, যেটা বেসিক্যালি আফটার দ্য পার্লিয়ামেন্ট অ্যাটাক। কারণ পার্লিয়ামেন্ট অ্যাটাক হয়েছিল 2001-এ, আফজল গুরু, যেখানে 9-10 জন মারা গেছিল। আমাদের দেশের সংসদ ভবনে অ্যাটাক করে দিয়েছে, ভাবতে পারো কত বড় সিকিউরিটি ব্রিচ হয়েছিল আমাদের দ্বারা। তো সেটার জন্য অপারেশন পরাক্রম লঞ্চ হয়েছিল 2001-2002-তে। নেক্সট সার্জিক্যাল স্ট্রাইক, এটা আমরা অবশ্যই জানি। সার্জিক্যাল স্ট্রাইক বেসিক্যালি লঞ্চ হয়েছিল ইন দ্য লিউ অফ, কিসের জন্য? তো এটা হয়েছিল কারণ উরিতে আমাদের দেশের সেনাবাহিনী যখন আর্মি ঘুমিয়ে আছে তখন এরা মিলে ঢুকে আক্রমণ করে দিয়েছিল ওদের ঘুমানোর সময় ওরা মেরেছে। ভাবো কিরকম ওরা। তো সেই সময় যখন মেরে দেয়, তারপরে কি হয়, এখানে টার্গেটেড রেসপন্স হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করে, এলওসি কে প্যারা কমান্ডো
প্যারা স্পেশাল ফোর্সে যারা হয় ওদেরকে দিয়ে এলওসি লাইন অফ কন্ট্রোল ক্রস করা হয় জম্মু কাশ্মীরের ইন্ডিয়া, মানে জম্মু কাশ্মীর যেটা হয় আর পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরে যে বর্ডারটা হয় সেটাকে আমরা এলওসি নামে জানি। তো সেই এলওসি কে ক্রস করে মেরে এসে ওদের লঞ্চ প্যাডকে নষ্ট করে, লঞ্চ প্যাডসগুলোকে নষ্ট করে ইন্ডিয়া ফিরে আসে। তো সেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, উরি মুভি একটা দেখেছো, তার উপরেই বেশ হয়ে মুভিটা তৈরি হয়েছে, সেখানে হয়েছিল। তারপরে পাকিস্তান কিন্তু শোনে না, তারপরে কি হয়, বালাকোট এয়ার স্ট্রাইক। আমাদের সিআরপিএফ এর কনভয় মুভ করছে। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্কুলেশন দিয়েছিল যে এখন কি করবে তোমরা, আমরা এজ এ গুড ন্যাশনালিস্ট বা গুড ন্যাশনালিস্ট পিপল, গুড ইন্ডিয়ান পিপল, আমরা কিন্তু এয়ারফোর্স, নেভি, আর্মি যে কনভয়গুলো মুভ করে ওদের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করতে। আমিও সেটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ধরনের যদি কোথাও দেখতে পাও রিপোস্ট করো না সোশ্যাল মিডিয়াতে, কারণ লোকেশন জানতে পায় ওরা, আর সেটা ক্ষেত্রে ওটাকে ইউজ করে নেয়। তো কি হয়, যখন আমাদের সিআরপিএফ এর কনভয় মুভ করছে, একটা গাড়ি নিয়ে সুসাইড বম্বার গাড়িতে ধাক্কা মেরে দেয়, সেখানে প্রায় 40 থেকে 45 অ্যারাউন্ড আমাদের নিজের সিআরপিএফ, আর্মি সিআরপিএফ জওয়ানগুলো শহীদ হয়ে যায়, খুবই দুঃখের বিষয়। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফুল ওদেরকে সাপোর্ট দিয়ে দিল, এয়ারফোর্সেসকে বা নেভিকে বা যত আমাদের আর্ম ফোর্সেস আছে, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমরাই ডিসাইড করো কি করতে হবে আন্ডার মোদি গভর্নমেন্ট। তখন ওরা ডিসাইড করলো যে আমরা ওই লঞ্চ প্যাডগুলোকে নষ্ট করব। আর বেসিক্যালি দেখো 40 জন সিআরপিএফ পার্সোনাল মারা গেছিল, তো আমরা এটা বেসিক্যালি বা এলওসি ক্রস করে গিয়ে বাই মিরাজ 2000 জেটস, ফ্রান্স মেড মিরাজ জেটস, সেটাকে ইউজ করে আমরা আক্রমণ করব। আর তখন জৈশে মোহাম্মদের একটা খুবই বড় টেররিস্ট আউটফিট, যার নাকি হেড আজহার মাসুদ, তার টেররিস্ট আউটফিটের উপরে অ্যাটাক করা হয়। তার ফলে কি হয়, যে ফার্স্ট এটা ইন্ডিয়া এলওসি ক্রস করেছিল ইন দ্য আফটার 1971, সিন্স 1971। তারপরে পাকিস্তানের F-16, মানে বেস্ট ফাইটার, যা মানে বলতে পারো এক একটা জাহাজের কস্ট হয় 400 কোটি, 400 crores। সেই F-16 অ্যাক্সিলেট করেছে, আমাদের দেশে ঢুকছে, আমাদের মিলিটারি ইনস্টলেশনকে অ্যাটাক করবে। তখন এই লোকটা, হ্যাঁ এই লোকটা একটা এমন ফাইটার জেট নিয়ে গেছে যেটা নাম MiG-21, যেটাকে কফিন বলা হয়, ফ্লাইং কফিন বলা হয়, যে মানুষ এখানে মরে, রাশিয়া থেকে আমরা নিয়ে এসেছিলাম, এইটা দিয়ে বেচারা মেরে দিয়েছে ওদেরকে। নাম ছিল অভিনন্দন, উইং কমান্ডার অভিনন্দন, এই মেরে দিয়েছে ওই F-16 কে। কিন্তু তার ফলে কি হয়, যখন ইনি বেন্ড করতে যান নিজের ফ্লাইটকে যে আবার ঢুকে যাবেন, তখন সেটা অত ম্যানুভার হয়নি ওই জাহাজের মধ্যে, ওই এয়ারক্রাফটের মধ্যে। তার ফলে কি হয়, ফ্লাইট ক্র্যাশ হয়, একটা মিসাইল হিট করে যায় উইংসের মধ্যে, আর তখন ইনি ইজেক্ট করে পাকিস্তানে ল্যান্ড করেছিলেন। তারপরেও পাকিস্তান লাস্ট টাইম দেখবে যখন কার্গিল হয়, তখন দুজন আমাদের পাইলটকে মেরে দিয়েছিল, নাচিকেতা বলে একজন ছিলেন। এইবার মোদি গভর্নমেন্ট যদি মেরেছো তাহলে এর থেকে দুগুণ অ্যাটাক হবে, ফুল ফ্লেজ অ্যাটাক হবে তোমার উপরে। আর তারপরে উইদিন 58 আওয়ার্স, 50 to 58 আওয়ার্স ইনাকে বাই বর্ডার আমাদের দেশে ছেড়ে আসা হয়। কি লোক দেখে নাও। তো জিনিসপত্র হলে যুদ্ধ হয়, সঙ্গে সঙ্গে থাকতে হবে কারেজ, বুদ্ধি। নেক্সট অপারেশন সংকল্প 2009 থেকে 2019 থেকে প্রেজেন্ট। রাইজিং পার্সিয়ান গালফ টেনশন পোস্ট ইউএস ইরান ফলআউট, এখানে শুরু হয়েছে রাইজিং। বেসিক্যালি লঞ্চ করেছে জুন 2019-এ কন্টিনিউয়াস অপারেশন মেরিটাইম সিকিউরিটি এনশোর টু স্টেবল এনার্জি সাপ্লাই। মেরিটাইম সিকিউরিটি বেসিক্যালি করার জন্য এসকর্ট ইন্ডিয়ান মার্চেন্ট শিপস থ্রু স্ট্রেট অফ হরমুজ, মানে ইউএস ইরানের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল, তার ফলে কি হয় যে ইন্ডিয়ার শিপসগুলোকে ঠিক মতন বাই সি রুট যাওয়া দিতে হচ্ছে, কারণ ঝামেলা হচ্ছে। তো সেইটাকে এসকর্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে লঞ্চ করেছিল। অপারেশন সমুদ্র সেতু 2022-এ কোভিডের সময় লকডাউন হয়, পুরো ওয়ার্ল্ডে লকডাউন হয়। আর যখন পুরো ওয়ার্ল্ডে লকডাউন হয়, তখন দেখা যায় বিভিন্ন দেশে এবার কাজকর্ম তো ঠপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তো আসবে কি করে ওইখান থেকে। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে অপারেশন সমুদ্র সেতু বাই সি। যতজন লোক বাইরে মানে ওভারসিজে কাজ করছে ওদেরকে ভিয়া সি রুটসের থেকে নিয়ে এসছে, কিছুদিন কোয়ারেন্টাইন করে রেখেছে, তারপর নিজের বাড়ি পাঠিয়েছে। যেখানে আইএনএস জলসাওয়া, আইএনএস মগর, আইএনএস শার্দুল এগুলো ইনভলভ ছিল। প্রায় 4000 মতন ইন্ডিয়ানসকে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি বাইরে দেশ থেকে কোভিডের সময়। ভাবো, ইন্ডিয়া নিজের সিটিজেন্সকে হোক এখানে বা বাইরে কাউকে ছড়ে না। অপারেশন গঙ্গা বেসিক্যালি লঞ্চ হয়েছিল 2022-এ, যখন আমি বলছিলাম ভিডিওর স্টার্টিংয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ হয়ে যায়। তো ইউক্রেন এমন একটা জায়গা যেখানে প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্টসরা যায় পড়তে, বেসিক্যালি মেডিকেল সায়েন্স পড়তে ওখানে যায়। তো সেইখানে অনেক স্টুডেন্ট ছিল, তখন এটাকে কোঅর্ডিনেট করে
লঞ্চ করা হয়, যে ইভ্যাকুয়েট ইন্ডিয়ান ন্যাশনালস মেনলি স্টুডেন্টস ফ্রম ইউক্রেন, তাকে বলা হয় অপারেশন গঙ্গা। ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেনও এসছে এটার উপরে। তারপরে কি হয়, প্রায় 20,000 মতন ইন্ডিয়ানসকে রেস্কিউ করা হয়। আর যখন ইন্ডিয়া এটা ডিক্লেয়ার করে যে আমি রেস্কিউ করতে যাচ্ছি, রাশিয়া বলেছিল যে আর কোনো অ্যাটাক হবে না ইউক্রেনের উপর, মাঝখানে থেমে যাও। যখন ইন্ডিয়া বেরিয়ে গেছে তখন ওরা অ্যাটাক থেমে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আরও এটা দেখা যায়, বলেছিল রাশিয়া যারা যেখানে ইন্ডিয়া থাকে ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে দাও, আমরা এটার উপরে অ্যাটাক করবো না। এরকমও সিচুয়েশন দেখা গেছিল। রাশিয়া আর ইন্ডিয়ার যে ফ্রেন্ডশিপ সেটা তোমরা দেখতেই পাও। অপারেশন সিন্দুর ওভারভিউ বহু শুনেছো, কি বলবো। 2025 এপ্রিল 2022 22 এপ্রিল 2025 পাহালগামে ইন্ডিয়ান ট্যুরিস্টরা যায়, যেখানে কি না হয়, হয় বেসিক্যালি কি, যে 26 জন কি 30 জন সিভিলিয়ান্সকে টেররিস্টরা ডেকে জিজ্ঞেস করে কোন ধর্মকে তুমি আছো, কোন ধর্মে তুমি আছো জিজ্ঞেস করে করে মেরেছে। আর বলেছে মোদিকে গিয়ে বলবে। এটা দেখো, আর্মির সাথে কনফ্রন্টেশন হলে কোনো সমস্যা নেই, আর্মি টু আর্মি যুদ্ধ হোক, টেররিস্ট আর্মিকে মারুক, আর্মি টেররিস্টকে মারুক, সেটা চলে। কিন্তু যখন তুমি সিভিলিয়ানের উপরে অ্যাটাক করো, এটা কিন্তু সমস্যা, এটা খুবই বাজে, মানে রেপুটেশনের বিরুদ্ধে চলে যায়। আর তার ফলে কি হয়, May 7 মানে 6 মে রাতে যখন 12টা বেজে যায়, তার 7 হয়ে গেল, তো 7 মেতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করে অপারেশন সিন্দুর। দিস নেম ওয়াজ চুজেন বাই মোদিজি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি বলা হয়। ট্রাই সার্ভিস রেসপন্স হয়, যেখানে আগে অ্যাকচুয়ালি এয়ারফোর্স অ্যাটাক করে ওদের উপরে। সেখানে এরকম বলা হয়েছে যে আমাদের সিডিএস এট প্রেজেন্ট অনিল চৌহান বলেছেন যে হ্যাঁ, আমরা কিছুটা জেট বা হয়তো এক দুটো ফ্লাইটার ক্রাফট হারিয়েছি, হতে পারে। যুদ্ধ হচ্ছে দুই দিকে, হবে যদি তখন এক্সেলেশন হবে দুই দিকে, তো হবে কিছু না কিছু, তো আমাদেরও ক্ষতি হবে। তো সেখান থেকে শিখে আমরা ঠিক করেছি। সেখানে কি হয়, বেসিক্যালি জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হেজবুল মুজাহিদুদ্দিন, এদের ক্যাম্পকে মানে 9টা থেকে 10টা ক্যাম্প ডিস্ট্রয় করে দেওয়া। বাহওয়ালপুরে হেড ছিল জৈশে মোহাম্মদ, শেষ করে ফেলেছে। প্রিসিশন গাইডেড মিসাইলস ইউজ করেছে। আর শুধু এলওসি এবার ক্রস করা হয়নি, মানে এবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডারও ক্রস করে মারা হয়েছে। এবার তারপরে কি হয়, ইন্ডিয়া বলেছে দিস ইজ জাস্ট বেসিক্যালি আমরা টেররিস্ট ক্যাম্পকে শেষ করছি, যেটা পাকিস্তান করতে পারছে না, আমি করেছি। এটা নন এক্সকেলেটরি, আমি এক্সকেলেট করবো না এটাকে। যদি পাকিস্তান ওখান থেকে কিছু করে, আমরা দ্বিগুণ করব। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার আর্ম ফোর্সেস বলে দিয়েছিল। পাকিস্তান ওইখান থেকে অ্যাটাক করে, আর তারপরে তো এভরিথিং ইজ হিস্ট্রি। বেসিক্যালি ওদের মেন নূর খান এয়ার বেস নষ্ট করা হয়, প্রায় 9টা এয়ার বেস শেষ করে দিয়েছে। 9 লোকেশন হিট আগে হয়েছিল। তারপরে এখানে ব্রহ্মোস, S-400, নাগশাস্ত্র, লটারিং অ্যামুনিশনস, এগুলো সমস্ত কিছু ইউজ করে মারা হয়। পাকিস্তানের চাইনিজ মাল বলছি বেসিক্যালি কেন, চলে তো চাঁদ তক নেই তো শাম তক। HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ফেল। ইন্ডিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে, কবচের উপরে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিচ্ছি, এই চ্যানেলে আছে, WB এক্সামসওয়ালাতে, S-400 উপরে দেখে নেবে ওই ভিডিওটাতে, যে কি লেয়ারে আমাদের এয়ার ডিফেন্স কাজ করে, সেটার উপরে কাজ হয়েছে, সেখানে মারা হয়েছে। প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাও বলেছে যে যদি দরকার পড়ে, তাহলে আরও যদি কোনো ধরনের টেররিস্ট অ্যাটাক হয় ভারতের উপরে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। আর রিসেন্টলি টুইটার বা নিউজে তোমরা শোনো যে শাহবাজ শরীফ, প্রেজেন্ট PM অফ পাকিস্তান, নিজে বলছে যে আমরা নামাজ পড়ে নেক্সট ডেতে অ্যাটাক করবো বলে ভেবেছিলাম, তার আগে ইন্ডিয়া অ্যাটাক করে দিয়েছে। তার মধ্যে ওদের মেন এয়ারবেস মারা যায়, শেষ করে দেওয়া হয়। তো ওদের এয়ারবেসকে শেষ করে দেওয়া হয়েছে। লিড স্ট্র্যাটেজিস্ট কে ছিল, NSA অজিত ডোভাল কোঅর্ডিনেটেড, যার নাম বলেছিলাম রিক্সা চালক হয়ে গেছিল। তো অজিত ডোভাল এখানে কোঅর্ডিনেট করেছে। আইডেন্টিফাইড ক্যাম্পস, আইডেন্টিফাই করছে হাই ভ্যালু টার্গেটস। কমান্ড সেন্টার অ্যাওয়ে ফ্রম LOC। আর নেভাল রেডিনেস, অলরেডি নেভাল অ্যালার্ট, মানে পুরোপুরি আরাবিয়ান সি তো ধরে রেখেছিল, কারাচিকে ঘিরে রেখেছিল, কখন চান্স পাবো আর মারবো, এরকম সিস্টেম অলরেডি শুরু হয়ে গেছিল যে মারবো। কিন্তু তখন আমাদের ভাইস অ্যাডমিরাল প্রমোদ বলেওছেন যে যদি আর কিছু বলবো তো মেরে দিতাম। তো এই ঘটনাটা হয়। নেক্সট বলছে অপারেশন সিন্দুর গ্লোবাল পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইনপুট। পাকিস্তান এয়ারফোর্স এস্টিমেটেড 5 ইয়ার ডিগ্রেডেশন, 5 বছর পিছনে চলে গেছে। আমরা নিজের জিনিসপত্রকে ফর দ্য ফার্স্ট টাইম ডাইরেক্টলি এগেনস্ট এ কান্ট্রি টেস্ট করে ফেলেছি, যে উই আর ভেরি গুড এট দিস। ইন্ডিয়ার জিনিসপত্র কিংবা ব্রহ্মোস হোক, কিংবা আকাশ হোক, কিংবা S-400, সমস্ত কিছু টেস্ট করা আছে। ড্রোনস অ্যান্ড মিসাইলস ইন্টারসেপ্টেড। পাকিস্তান মন্দির, গুরুদুয়ারা, মসজিদের উপর অ্যাটাক করেছে, সেটাকে ইন্টারসেপ্ট করে কোথাও ক্ষতি হতে দিনি। ইনফ্যাক্ট পাকিস্তান লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছিল দিল্লির উপরে, শাহিন, ফতেহ, সেটাকে আমরা
ইন্টারসেপ্ট করে মেরে দিয়েছি, শেষ করে দিয়েছি। হাইলাইটেড ইন্ডিয়াজ স্ট্রেংথ অ্যান্ড প্রিএমটিভ অ্যান্ড রিটেলিটরি স্ট্রেংথ কত, যে আমি অ্যাটাক করলে কি হতে পারে, আর আমি যদি রিটেলিয়েট করি তখন আমরা সক্ষম যে নিজেকে বাঁচাতে পারবো কিছু না করে। তো এই সমস্ত কিছু ইন্ডিয়া এখানে চেক করে নিয়েছি। তো আশা করছি এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো। পাশাপাশি তোমাদেরকে বলবো যে অপারেশন ব্রহ্মা কমেন্টে জানাও, অপারেশন দোস্ত কমেন্টে জানাও, অপারেশন গঙ্গা তোমাদের সঙ্গে বলে দেওয়া হয়েছে, অপারেশন ইনসানিয়ত, ব্রহ্মা, ইনসানিয়ত আর গঙ্গা কোন দেশের সাথে বা কি অপারেশন রিলেটেড ছিল, উইচ কান্ট্রি আর কিসের জন্য ছিল, অবশ্যই এটাকে কমেন্টে জানিয়ে রাখো। এরকম আরও ভিডিও তোমাদের চ্যানেলে ডাব্লিউবি এক্সাম চলাতে আসতে থাকবে। রঞ্জন স্যারের একটা ভিডিও রিলিজ হয়ে গেছে, সেটা ছিল আইপিএল কে নিয়ে। তো আইপিএল কে যত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন ওখানে করে দেওয়া আছে। আশা করতে বুঝতে পারলে। ঠিক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।